একটু সামনে বসছো, কথার কথা একটা গাছের আড়াল হইছে, একটু পরে আবার সামনে আসছো, আবার সালাম দাও। সুবহানাল্লাহ। আমাদের সাধারণত অনেকের বাসায় একাধিক কামরাই তো বেশি, এক কামরা থেকে আরেক কামরায় অনেক সময় যাই। সুন্নত কিন্তু মনে করেন আমি আমার বাবার রুমে গেলাম, বাবার কামরায় ঢুকলাম, তো সালাম দিয়ে গেলাম, ওখানে কাজ শেষ হইলো, আবার আমি আমার কামরায় ঢুকলাম, ওখানে আমার সন্তান আছে অথবা বেগম আছে, তো আবার সালাম দেওয়া, এটা সুন্নত। সুবহানাল্লাহ। সালাম যত বেশি হইলো তার মানে রহমত তত বেশি। এটা লাগিয়ে দাও। সালাম বেশি হওয়া মানে কি? রহমতের দোয়া বেশি হওয়া। আল্লাহ আমাদেরকে সালামের প্রচার প্রসারের তৌফিক দেন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो। खत्मे रुसूल नज्म सुबह सुबह हिदायत, खत्मे रुसूल नज्म सुबह सुबह हिदायत, हक्का के अलल हक्की बशीरी तो नदीरी, ऐ खत्मे रसूल उम्मत तू खैर उमम बुद, ऐ खत्मे रसूल उम्मत तू खैर उमम बुद, जा समरा के बाशद हम दर दौरे आखिरी, जा समरा के बाशद हम दर दौरे आखिरी। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বে করিমের দরবারে, যিনি লম্বা সময় মেহনতের পরে আবারও দ্বীনের ফিকিরে বসার তৌফিক দান করছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। জোহরের নামাজের পরে তো 40 মিনিট সময়, ওই হিসাবে 2:30 পৌনে 3টা, এখন তো 2:18 বাজে। হ্যাঁ, আজকেও পৌনে 3টা পর্যন্তই, খুব বেশি কষ্ট দিব না। এমনি অন্যান্য দিন তো 2:30, আজকে 2:45 পর্যন্ত। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? হুজুর কষ্ট হইলেও কি আর কোন যাইব? হ্যাঁ, এটা বলার জিনিস। এটা যেমন বলার জিনিস না, আল্লাহ তাআলা নেকি যখন দিবেন তখনও জিজ্ঞেস করবে না, এমনি দিয়ে দিব। আল্লাহ কাউরে বলে দিবে না। কষ্ট যত বেশি নেকিও তত বেশি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে নেকির কাজ বেশি বেশি করার তৌফিক দেন, বলেন আমিন। দিল সব সময় নেকি করতে চায় না, এজন্য মুহাদ্দিসিনে কেরাম লিখেন, আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, আল কলবু বাইনা ইসবাঈ ইয়াদাইর রহমান। ফাজাইলে সাদাকাত একটা কিতাব আছে, ফাজাইলে আমল যেমন একটা কিতাব, ফাজাইলে সাদাকাত আছে না এখানে?
এই ফাজাইলে সাদাকাতের মধ্যে এই হাদিসটা আছে। ফাজাইলে সাদাকাত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির লেখা। এখানে ওই হাদিসটা আছে। হাদিসটা বুখারীর। আল কলবু বাইনা ইসবাঈ ইয়াদাইর রহমান, বান্দার দিল রহমানের দুই আঙ্গুলের মাঝে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, তিনি যেভাবে চান এটাকে ঘুরায় দেন। সুবহানাল্লাহ। তো ফাজাইলে সাদাকাতের এক জায়গায় যাকাত উদ্দায়ের মধ্যে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন যে নেক কাজের নিয়ত করার পরে দেরি না করা। নেক কাজের নিয়ত করার পরে দেরি না করা, কারণ সব সময় মন নেক কাজ করতে চায় না। আপনার দিলটা এখন চাইতেছে আমি দিয়ে দিই মসজিদে 5,000 টাকা, আপনার দিলটা এখন চাচ্ছে আমি দিয়ে দিই মাদ্রাসায় 10,000 টাকা, আপনার দিলটা এখন চাইতেছে যে ঠিক আছে আমি মসজিদের ইটগুলো একাই দিয়ে দিব, সাত তো হাজি সাহেব দিয়ে দিছে, ইট যেগুলো লাগে আমি একাই দিয়ে দিব ইনশাআল্লাহ। কথার কথা, দেরি করেন না, তাড়াতাড়ি দেন। আস্তে কোন সুবহানাল্লাহ। দেরি করতে নাই, কারণ একটু পরে দিল ঘুরে যেতে পারে। এমনও মানুষ আমরা দেখি এক সময় দিয়ে দেয় 50,000 টাকা, আবার আরেক সময় 500 টাকার জোরে উনি মসজিদ ছেড়ে দেয়। না জানি 500 টাকা দেওয়া লাগে, কথার কথা সামনে পড়ে না। তো এই যে এক সময় নেকির প্রতি আগ্রহ, এক সময় মনে হয় লম্বা বয়ান যদি আরেকটু লম্বা হইতো, আরেকটু বেশি হইতো, মাঝে মাঝে মনে হয় এমন আরেকটু শুনতাম। আবার মাঝে মাঝে দিলের কাইফিয়ত এমন হয় ফরজ নামাজ পড়তেও মন চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, এজন্য নেক কাজ যখন মন চায় তখন করে ফেলা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নেকির প্রতি আগ্রহ আরো বাড়ায় দেন, বলেন আমিন। কোরআনে কারীমের বিন্যাস অনুযায়ী 19 নম্বর সূরা, সূরা মারিয়ামের আলোচনা আমরা শুনতেছিলাম। এই সূরার অবতরণের প্রেক্ষাপট, সূরাটা বোঝার জন্য অবতরণের প্রেক্ষাপটটা কি ছিল এটা যদি আমাদের জেহেনে থাকে তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলা এই ঘটনাগুলো কেন শোনাইলেন। নয়তো মনে হইতে পারে জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা, ওনার সন্তান হইছে 120 বছর বয়সে, এটা শুনে আমার লাভ কি? কথার কথা। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা শুনে আমার লাভ কি? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনে আমার লাভ কি? হযরত ইসমাঈল আলাইহিস সালামের ওয়াকিয়া আসবে এই সূরায়, আমার লাভ কি? কথার কথা মনে হইতে পারে। তো প্রেক্ষাপটটা কি ছিল? আপনি আমার নবী দু জাহানের সরদার রহমাতুল্লিল আলামিন কালিমার দাওয়াত দিচ্ছেন। যে পয়গম্বর কালিমার দাওয়াত দেওয়ার আগে সবাই পছন্দ করে, হাত্তা কে ইহুদিরা পর্যন্ত নবীকে সত্যবাদী হিসাবে জানে। ওয়াকিয়া আসছে কিতাবের মধ্যে। আজকে যেমন আমি ওই যে যাকাতের বয়ান করলাম না, এরকম একদিন যাকাতের বয়ান করতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম বসা, সাহাবীদের মজলিসে আল্লাহর পয়গম্বর যাকাতের আলোচনা করতেছেন। যাকাতের আলোচনা করতে করতে আল্লাহর পয়গম্বর বলতেছেন, এই শোনো, যাকাত দিলে কি হবে জানো? যে ব্যক্তি সম্পদের যাকাত দেয় এই সম্পত্তি কখনো নষ্ট হয় না। সম্পদ হেফাজত করেন কে? আল্লাহ। ইহুদি মহিলা ব্যবসায়ী ছিল, বণিক, বিজনেস করত। সেই সিরিয়া, পারস্য, রোম, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো তার ব্যবসা। থাকে মদিনা, এত দূরে তার ব্যবসা। সে ঘরের মধ্যে গেছে, গিয়ে এবার হিসাব করে, ওই সময় তো উটের যাকাত উট দিয়ে দিত, বকরির যাকাত বকরি দিয়ে দিত, গরুর যাকাত গরু দিয়ে দিত। তো তার
উটের যাকাত সে উট দিয়ে গুনে যখন আদায় করতেছে, আশপাশের মানুষ জিজ্ঞেস করে, কিরে কি করো? কই যাকাত দেই, যাকাত। মুসলমানের বাচ্চা যাকাত দিতে পারে না, যাকাতকে বোঝা মনে করে, আর ইহুদি মহিলা যাকাত। ডাক দিয়ে বলে, এলাকার লোকজন, কি ভাই বোন আমার, তুমি কি মুসলমান হয়ে গিয়েছ? কালিমা পড়েছ, মুসলমান হয়েছ, মুহাম্মদের উপর ঈমান এনেছ, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছ। কবে কবে মুসলমান হয়েছ? কবে কালিমা পড়েছ? ইসলাম কবে গ্রহণ করেছ? আমাদেরকে জানাইলা না, কারণটা কি? কি অপরাধ করলাম? চুপি চুপি ইসলাম গ্রহণ করেছ, আজকে তো প্রকাশ হয়ে গেল। এবার ইহুদি মহিলা বলে, না না না, আমি মুসলমান হই নাই, কালিমাও পড়ি নাই, মুহাম্মদের উপর ঈমানও আনি নাই, এক আল্লাহকে আল্লাহ বলেও স্বীকৃতি দেই নাই। তাহলে মুহাম্মদ যাকাতের কথা বলে তুমি যাকাত দিতেছো, তার কারণটা কি? কয় আমার স্বার্থে আমি যাকাত দিতেছি, কারণ মুহাম্মদ বলেছে যাকাত দিলে সম্পত্তি হেফাজত হবে। দূর আরব থেকে সিরিয়া পর্যন্ত এত দূরে ব্যবসার জন্য যায়, পথিমধ্যে ডাকাতের আক্রমণ হয়, অনেক সময় ডাকাতের কবলে পড়ে ব্যবসায়িক পণ্যগুলো লুটেরা নিয়ে যায়, ডাকাতরা লুট করে নিয়ে যায়, লুট হয়ে যায়। আমার বিশ্বাস মুহাম্মদের মতো সত্যবাদী ব্যক্তিটা যখন বলেছে যাকাত দিলে সম্পত্তি হেফাজতে থাকবে, আমার বিশ্বাস হয়ে গেছে আমি যাকাত দিলে আমার সম্পদ কেউ নিতে পারবে না। ইহুদি ইহুদি মুসলমানের বাচ্চা বিশ্বাস করে না। মুসলমানের বাচ্চাকে বিশ্বাস করানোর জন্য কসম খাইতে হয়। আল্লাহর পয়গম্বর কসম করে বলছেন, সুনানে তিরমিজির হাদিস, হযরত আবু হুরায়রাকে বলেন, ও আবু হুরায়রা, তোমারে আমি তিনটা জিনিস কসম করে বলতেছি। আবু হুরায়রা কান্দেন, হায় কসম করে বলতে হয় নবীর, কি এমন কথা? আল্লাহর পয়গম্বর বলেন, কসম করে তোমাকে যে কথাগুলো বলতেছি তোর মধ্যে একটা কথা হলো, শোনো আবু হুরায়রা, আমি নবী কসম করে বললাম, দান করলে মাল কমে না। দান করলে কমে না, সম্পদ বাড়ায় দেন কে? আরো আসতে কোন কষ্ট হয় আপনাদের? আল্লাহ আমাদের সম্পদে বারাকা দান করুক, বলেন আমিন। দান করবেন বেশি বেশি। হযরত আবরারুল হক সাহেব আরদি রহমাতুল্লাহি আলাইহি, আমার দাদা শেখ, আমার পিসাবের পিসা হযরত আবরারুল হক সাহেব আরদি রহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত থানবীর খলিফা ছিলেন। এগুলো বোঝার জন্য অনেক উঁচা মাপের ঈমান লাগে। সবাই সব কথা বুঝে না, সবাই সব কথা রাখতে পারে না। যার ঈমানের দৌড় যতটুকু, সে অতটুকু ওজনের কথা নিতে পারে। হযরত আবরারুল হক সাহেব আরদি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার যখন কোনো ক্রাইসিস দেখতেন, বেশি বসতেন, উস্তাদদেরকে নিয়ে মিটিং করতেন। মিটিং করে উস্তাদদের 100, 150, 200 স্তর অনুপাতে উস্তাদদের বেতন কিছু বাড়াইয়া দিতেন। মাদ্রাসার অভাব, যা আছে তাই দিতে পারে না, কিন্তু উনি কি করে? বেতন বাড়ায়। একদিন একজন জিজ্ঞেস করে, হুজুর কি বুঝলাম না তো, পারলে বেতন কিছু কমানো দরকার, অভাব চলতেছে। করোনার সময় বেতন কমাইছে না? কাজ কম ফ্যাক্টরিতে, অর্ধেক বেতন, অনেকে তো বেতনই দেয় না, কমায় দিচ্ছে। তো অভাবের সময় না কমায়, আপনি অভাবের সময় বাড়ান। আল্লাহর একটু দেখাই, আমি বান্দা হয়ে যদি বাড়াইতে পারি, উনি আল্লাহ হয়ে বাড়াইতে পারবো না? আল্লাহু আকবার। এই যে কথাটা কত ওজনী। আমি মুহতাজ, আমি মুখাপেক্ষী, আমার সীমাবদ্ধতা আছে। আমার সীমাবদ্ধতা থাকার পরে যদি আমি বাড়াইতে পারি, আল্লাহ তাআলা তো অসীম, উনি বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এটা ছিল ইয়াকিন। ইহুদি মহিলা কয় স্বার্থের দান, এটা স্বার্থের দান। কয় তুমি দান করছো, বিশ্বাস কি? কয় আরে মুহাম্মদ সত্যবাদী,
মানি না ভিন্ন কথা, কিন্তু জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। সে যখন বলছে সম্পদ নষ্ট হবে না, আমার বিশ্বাস সম্পদ নষ্ট হবে না। ঠিকই ইহুদি মহিলা নিজের যাকাত গুলো দিয়ে দিল, যাকাতের উটগুলো দিয়ে দিল ইহুদি মহিলা। এবার ব্যবসার জন্য 100 উট ভর্তি মাল সিরিয়া থেকে আসতেছে। 100 উট ভর্তি সম্পদ আসে মহিলার। আশপাশে এলাকার আর অনেক ব্যবসায়ীর সম্পদ আছে। যেদিন মদিনায় প্রত্যাবর্তন করার কথা, আগ পরে রওনা করে 1 ঘন্টা আগে আসবে, 2 ঘন্টা আগ পর হবে, এভাবে ব্যবসায়ী কাফেলা মদিনায় ঢুকবে। হঠাৎ করে মহিলা তাকায় দেখে বাড়ির পাশের মানুষগুলো আসতেছে খালি হাত, উট নাই, ব্যবসার কোনো পণ্য নাই, চেহারাটা মলিন। মহিলা দৌড়ায় যায়, কি ব্যাপার তোমাদের এই অবস্থা কেন, হাত খালি কেন, উটগুলো কোথায়? আসতেছিলাম রাতের বেলা এক জায়গায় তাঁবুর মধ্যে তাঁবু গাড়লাম, হঠাৎ করে ডাকাত দলে আক্রমণ করলো, আমাদের সমস্ত ব্যবসায়ী সম্পদগুলো ছিনায় নিয়ে গেল। আমার কাফেলা কই? কই তোমার কাফেলার খবর জানি না, তবে রওনা করছিলাম তো 2-3 ঘন্টা পরেই, কাছাকাছি থাকার কথা, ওইটাও মনে হয় ডাকাত ধরে ফেলছে। আমাদেরকে যখন ছাড়ে নাই, ওরাও ডাকাতের কবলে পড়ে যাওয়ার কথা, আমাদের পিছনেই তো ছিল, ওরাও শেষ মনে হয়। ইহুদি মহিলা মনে মনে ফুলে, রাগ করে, আর চিন্তা করে আসুক কি এক টাকার ম্যানেজার দায়িত্বশীল যে আছে, সে আসবে, খালি হাতে মদিনায় ঢুকবে, ঢোকার সাথে সাথেই মুহাম্মদের কাছে যাবো, গিয়া কমু যে সত্য কথা বলতে পারো না, এতদিন তো জানতাম সত্য বলতা, এখন মিথ্যা বলো, নবী হয়ে তো মানুষ ভালো হয়, তুমি তো খারাপ হইলা। আছে না আমাদের সমাজে কিছু, আবেশাব মানুষ না, নামাজ পড়বা, তোরে তো মাদ্রাসাত পড়ায় তোর বাপে আরো খারাপ বানাইছে। অনেক সময় যদি মাদ্রাসার পোলাপান নামাজ না পড়ে, হ্যাঁ, ঠিক মতো না চলে, তখন বলে না যে এটা স্কুলে পড়ানো ভালো ছিল, নবী হওয়ার আগেই তো তুমি ভালো ছিলা, সত্য বলতা, নবী হয়ে এখন লাভ হইল কি? মিথ্যা বলো। ধর্ম মুহাম্মদ রে পজিশন নিতেছে। যখন এরকম রাগে লাফাইতেছে, করতেছে, কিছুক্ষণ পরেই দেখে তার ম্যানেজার তার 100 উট ভর্তি মাল নিয়ে বাড়ির দিকে আসতেছে। মহিলাটা খুশিতে দৌড়ে এবার বাহিরে চলে গেল, যে ম্যানেজারকে আগায় নিয়ে আসে, আর বলে আশপাশের সব মানুষের উটগুলো ডাকাতরা ধরলো, তোমারে বুঝি ডাকাতে ধরে না? কয়ে ধরতো তো আমারেও ডাকাতে, আমিও তো পড়ে গেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার কাফেলার সামনে সবার আগে যে উটটা ছিল, নেতা উট, সবার আগে যে উটটা ছিল, চলতে চলতে হঠাৎ করে দেখি ওই উটটা বসে পড়ল, পায়ের মধ্যে আঘাত খাইলো না কি হইলো আমি বুঝতে পারলাম না। সামনের সারির উটটা যখন বসে গেল, ওই উটটা বসা দেখে সাথে সাথে পিছনের বাকি 99টা উটও বসে গেল। সাথীদের সবার উটগুলো সামনের দিকে চলে যায়, আমি উটগুলোরে দাঁড়া করাইতে পারি না, আমার উটগুলো দাঁড়ায় না, আমার উটগুলো ওই জায়গায় বসা, আশপাশের সব উট সামনে যায়, আমার পিছনে যারা ছিল তারাও চলে যায়, আমি 100 উট নিয়ে ওই জায়গায় বসা। রাতের বেলা আমি ওখানেই থাকলাম, সাথীদের সাথে দেখা নাই। পরদিন যখন আমি অতিক্রম করি, দেখি ওই জায়গার মধ্যে আমার অনেক সাথী দাঁড়ানো, তারা বলে আমাদের তো সব ডাকাতে নিয়ে গেল, তুমি কোন জায়গায় ছিলা, তোমারে ডাকাতে পাইলো না, ব্যাপারটা কি, কারণটা কি? এবার ইহুদি মহিলা চোখের পানি আর ধরে রাখতে পারে না, দৌড়ে মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, মুহাম্মদ, এতদিন না বুঝে তোমারে বকা দিতাম, তুমি আসলে সত্যবাদী, আজকে বুঝে গেছি। তোমার কথা মতো 5টা উট দান করে 100 উট যদি আমার বাইচা যায়, আমার বুঝতে বাকি নাই, তোমার কথা মতো যদি কালিমাটা পড়ে ফেলি, জাহান্নামের আগুন থেকেও আমি বেঁচে যাব। আর দেরি নয় রে মুহাম্মদ, আমাকে এখনই কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। ইহুদি বিশ্বাস করত, সবাই জানতো মুহাম্মদ সত্যবাদী, 40 বছর আগ থেকে সত্যবাদী পয়গম্বর। কিন্তু যখন কালিমাটার দাওয়াত দেওয়া শুরু করছেন, নবী একা হয়ে গেছে। যেই না মাত্র বলে নাই, ইউহান্নাস, হে মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো না আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুফলিহু, সফল কাম হয়ে যাবে, বলো বলো। এবার সব বিরোধী হইতে হইতে, শুধু বিরোধী তা না, এবার যারা ঈমান আনে তাদের উপর নির্যাতন করে, অত্যাচার করে। আল্লাহর পয়গম্বর দেখেন, কোন সাহাবীকে রক্তে রঞ্জিত করে, গায়ে আঘাত করে, কোন সাহাবীর শরীরের মধ্যে আগুন ধরায় দেয়, কোন সাহাবীকে পাথর চাপা দিয়ে রাখে, কোন সাহাবীকে দুর্রা দ্বারা আঘাত করে, কোন সাহাবীকে বর্ষার আঘাতে শহীদ করে ফেলে। আল্লাহর পয়গম্বর ধৈর্য ধরেন। সাহাবায়ে কেরামের কষ্ট দেখতে 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 আল্লাহর পয়গম্বরের কাছে নবী ধৈর্য ধরতেছেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, মুহাম্মদ আর সহ্য করা যায় না, এক কাজ করো, এবার সাহাবীদেরকে হিজরত করতে বলো। লাস্ট পরীক্ষা, এতদিন পর্যন্ত জানের বিপদ, এখন দেশ ছাড়ো ঈমান বাঁচাবার জন্যে। হিজরতের আদেশ যখন আসবে, সাহাবায়ে কেরাম হিজরত করে যাবেন কোথায়? হিজরত করে যাবেন নাজাশির জায়গায়, হিজরত করবেন হাবশায়, হিজরত করবেন। হিজরত করে যখন যাবেন, ওই জায়গায় যে এলাকার মধ্যে হিজরতের ব্যাপারে আদেশ আসছে, ওই এলাকাটা হলো খ্রিস্টান অধ্যুষিত এলাকা। খ্রিস্টান ওই এলাকায় বেশি, মক্কায় ছিল মুশরিক বেশি, আর যে এলাকায় হিজরত করবেন ওখানে খ্রিস্টান বেশি। তাদের আকীদা, ঈসা আলাইহিস সালাম, মরিয়মকে তারা মেরি বলে, এখনো মেরি। মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা, মরিয়ম আল্লাহ তাআলার স্ত্রী, সহধর্মিণী, আর ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহ তাআলার বাবা, ছেলে। আল্লাহ হইল ঈসা আলাইহিস সালামের বাবা। এ ধরনের তৃত্ববাদী বিশ্বাসী খ্রিস্টানরা থাকে। তখন স্বভাবতই প্রয়োজন দেখা দিল, ওখানে মুসলমান যাওয়ার পরে মুসলমানের আকীদা যেন নষ্ট হয়ে না যায়, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হিজরতের আগ মুহূর্তে জিবরাইল আমিনের মাধ্যমে সূরা মারইয়ামের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আকীদা বিশ্বাস মুসলমানের কি হবে এটা জানান দেওয়ার জন্য সূরা মারইয়ামটাকে পাঠাইলেন। মুসলমান সূরা মারইয়াম শিখল। হাত্তাকে বর্ণনায় আছে সিরাতের কিতাবের মধ্যে, হিজরতের পরে বাদশা নাজাশির সামনে যখন জাফর ইবনে আবি তালেবকে ভাষণ দেওয়ার জন্য ডাকা হলো, জাফর ইবনে আবি তালেব ওখানে ভাষণ দিলেন, লম্বা ভাষণ। সব কথা শোনার পরে নাজাশি জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হয়, এই কোরআনের কিছু অংশ, কিছু কপি, কিছু কি তোমাদের মুখস্থ আছে? আমাকে কি একটু শুনাইতে পারবা? তখন হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আন উনি সূরা মারইয়ামটা তেলাওয়াত করে শোনাইছেন। এই ঘটনাটাকে যদি সামনে রাখি তাহলে আমাদের বুঝে আসবে সূরা মারইয়াম অবতীর্ণ হওয়ার কারণটা। হিজরত হয়ে গেল,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শেষ হইলেও ইসলামের যে উদ্দেশ্যে সূরা মারিয়াম অবতীর্ণ হয়েছিল এই উদ্দেশ্য শেষ না, এখনো আছে। বুঝে শুনে বলেন, আছে না শেষ? আছে। কিয়ামত পর্যন্ত আকীদার উপর আঘাত আসবে, যে কারণে কোরআনের পাতা কিয়ামত পর্যন্ত এই সূরা মারিয়াম থাকবে। আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে মারিয়ামের সাথে যেহেতু জাকারিয়ার মিল আছে, যে কারণে প্রথমে জাকারিয়া, মারিয়ামরে খুঁজতে গেলে জাকারিয়া লাগে, জাকারিয়া ছাড়া মারিয়ামরে পাওয়া যায় না। কারণ মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাকে নির্বাচন করছেন। কাউরে নির্বাচন করে রাতের ভোটে, হ্যাঁ, কাউরে নির্বাচন করে ছাত্র জনতা। কথা বলেন না কেন? আস্তে কই ঠিক, ডরায় জোরে কোন ঠিক না বেঠিক? ছাত্র জনতার সরকার। দেখেন না, ডক্টর ইউনূস সাহেব ভাষণ দিলেই, আগের নেত্রী যিনি ছিল উনি ভাষণ দিলেই মুক্তিযুদ্ধের চেতনা ব্যস্ত কতক্ষণ, হ্যাঁ, ভাষণ দিলেই 2-3 মিনিট অন্তত ভাষণের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা ছাড়া ওনার ভাষণ হইতো না। আর এখন যিনি ভাষণ দেয়, ভাষণের মধ্যে দেখবেন ভাষণ স্টার্ট দিলে জুলাই অভ্যুত্থানের কথা বলতেই হবে, এই চেতনা বেচা ছাড়া বাদ পাওয়া যাবে না। আস্তে আস্তে কয়, খালি রাজনীতি আমিই বুঝি, আপনারা বুঝেন না? আমি তো রাজনীতির কর্মী না, বলতেই হবে। আগে কোঠা ছিল মুক্তিযোদ্ধা কোঠা, এখন জুলাই কোঠা হইব, অভ্যুত্থান কোঠা, হ্যাঁ, জায়গাত 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 কোঠা হইতেছে, হ্যাঁ, কত কোঠা, তাদের জন্য এই করতে হবে, এই সুযোগ দিতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে, কত কিছু। জনগণের খবর কেউই লয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, জনদরদি শাসক আমাদেরকে দান করেন, বলেন আমিন। খুব তাড়াতাড়ি যেন নির্বাচন হয়ে যায়, বলেন আমিন। নির্বাচন যদি ইসলামিক তরিকা না, বাকি যেটা চলতেছে তাও কিছু একটা হইলে, শক্তিশালী একটা সরকার আসলে, যে আসুক, হ্যাঁ, এখন তো ডরান্য সরকার আছে, কখন তার কাছ থেকে ক্ষমতা লয়ে যায়, কখন কি হয়, আতঙ্কে কোনো কাজ নেই। নির্বাচিত সরকার আসলে একটু মজবুত হবে, হ্যাঁ, দেশটাও সুন্দর, আরো সুন্দর চলবে। আল্লাহ তাআলা আমাদের দেশের পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক করে দেন, বলেন আমিন। রাজনীতি করলাম না তো, রাজনীতি করি নাই, বলতে বুঝাইতেছি যে হযরত অনেকেই নির্বাচিত করে, এক একজনে নির্বাচিত করে। কাউকে নির্বাচিত করে রাতের ভোটে, কেউ নির্বাচিত হয় রাতের ভোটে, কেউ নির্বাচিত হয় ছাত্র জনতার অভ্যুত্থানে, ছাত্র জনতার ভোটে, আর কেউ নির্বাচিত হয় স্বয়ং আল্লাহর কুদরতি হাতে। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আল্লাহ তাআলার কুদরতি হাতে নির্বাচিত। দলিল কুরআনে আল্লাহ বলেন, ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। ও মারইয়াম, আমি আল্লাহ তোমাকে নির্বাচিত করেছি। ইন্নাল্লাহা ইসতাফাকি, ইসতাফা মানে হলো নির্বাচিত। এই যে আমাদের নবীকে বলা হয় মুহাম্মদ মুস্তাফা, মানে সমস্ত মাখলুকের মধ্যে উনি নির্বাচিত পয়গম্বর। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ নবী হিসাবে ওনাকে আল্লাহ তাআলা চয়ন করছেন। মারিয়াম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ইয়া মারিয়াম ইন্নাল্লাহা আসতাফাকি, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে চয়ন করছেন। সুবহানাল্লাহ, আলা নিসাইল আলামিন, বিশ্বজগতের যত রমণী আছে সমস্ত নারীদের মধ্য থেকে আল্লাহ তোমাকে বাছাই করছেন। সুবহানাল্লাহ বলে, তুমি এমন একজন নারী, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে বাছাই করলেন। তুমি আল্লাহর চয়নকৃত, তুমি আল্লাহ তাআলার বাছাইকৃত। সুবহানাল্লাহ, তোমাকে কেমনে বাছাই করলাম দেখো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের আগেই তোমাকে আমার জন্য কবুল করে নিলাম। মারিয়াম এখনো জমিনে আসে নাই, গর্বে মাত্র মা মান্নত করে পেটে যেটা আছে এটারে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। মা জানে না ভিতরে মারিয়াম,
মারিয়াম, তোমাকে আমি জন্মের আগেই বাছাই করলাম, মাতৃগর্ভে আমি তোমাকে আমার জন্য কবুল করলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে তোমাকে আমি মসজিদের মধ্যে জায়গা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, বঙ্গভবন হইলে সুবহানাল্লাহটা জোরে হইতো, কারণ এখন বঙ্গভবনের দাম, হ্যাঁ, গণভবনের দাম, রাষ্ট্রপতির জায়গার দাম, মসজিদের দাম তো আমাদের সমাজ থেকে উঠে যাইতেছে। মসজিদের দাম বুঝে কয়জন? মসজিদের দাম খুব কম মানুষ বুঝে, খুব কম মানুষ বুঝে। আল্লাহ আমাদেরকে মসজিদের দাম বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি তোমার জায়গাটা মসজিদের মধ্যে করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। বাছাই করা বুঝাইতেছি, বাছাই। 1 নম্বর, তোমাকে আমার জন্য কবুল করলাম। নাম্বার 2, জন্মের পরে তোমার বাসস্থান আমি মসজিদের মেহরাবকে বানায় দিলাম। নাম্বার 3, তোমার লালন পালনের জন্য জাকারিয়া পয়গম্বর নামে একজন নবীকে দায়িত্ব দিয়ে দিলাম। একজন নবীর কাছে তুমি লালিত পালিত হবে, মানে তোমার জীবনটা কোরআন অনুযায়ী, শরীয়ত অনুযায়ী, ওই সময় তো আর কোরআন ছিল না, তাওরাত অনুযায়ী, মানে ইসলামী দীক্ষা অনুযায়ী তোমার জীবনটা গড়বে। সুবহানাল্লাহ। নবী যে জিনিস খাও, অর্থাৎ নবীর ঘরে থাকা মানে কি, তোমার ঘরের, তোমার পেটের মধ্যে সব সময় হালাল খাবার যাবে। নবীর ঘরে থাকা মানে কি, তোমার আলো বাতাস সবটা বৈধ হবে। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইন্নাল্লাহ আসতাফাকি, আমি আল্লাহ তোমাকে বাছাই করলাম, জন্মের আগে তোমাকে আমার জন্য কবুল করলাম, জন্মের পরে তোমার জন্য বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিসের মিহরাবটাকে তোমার বাসস্থান বানায় দিলাম। নাম্বার 3, নবীকে তোমার অভিভাবক বানায় দিলাম। নাম্বার 4, তোমার রিজিক পৌঁছানোর জিম্মাদারি সরাসরি আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। থাকবা নবীর ঘরে, খাইবা আমার দেওয়া খাবার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। থাকবা নবীর ঘরে, নবী তোমার দেখশন করবে। এই জন্যই তো জাকারিয়া যখন ঢুকে দেখেন মারিয়ামের সামনে খাবার, কই ব্যাপার কি, এই খাবার তো আমি দেই নাই, খাবার তো এটা আমি দেই নাই, ব্যাপার কি, এই খাবার আসলো কোত্থেকে? আশপাশে কারোর সাথে যে সম্পর্ক, অন্য কোনো আত্মীয় স্বজন এসে দিয়ে যাবে, আরে না, এই ফল তো এই সারা সিজনে বাজারেও নাই। এবার উনি প্রশ্ন করেন, ইয়া মারয়াম আন্না লাকি হাদা, ও মারিয়াম, আনসিজনের এই ফলগুলো তোমার কাছে কোত্থেকে আসলো? মারিয়াম বলেন, আমি সাধারণ কোনো মহিলা না, আমি আল্লাহ কর্তৃক নির্বাচিত মেয়ে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্বাচিত করেছেন, যে কারণে আপনার কাছে আমাকে প্রতিপালনের জন্য পাঠাইছেন, আর আমার রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে গেছেন। আপনি যখন জানতে চেয়েছেন, আমি বলি হাযা মিন ইনদিল্লাহ, এই খাবার আমার আল্লাহর পক্ষ থেকে আসে। মারিয়ামকে এইভাবে ধাপে ধাপে বাছাই করছেন কেন? পঞ্চম মুফাসসিরিনে কেরাম লেখেন, ওফরে 2:48 হয়ে গেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ এখান থেকে আগামীকালকে এ যদি না তাকাইতো তাহলে তো দেখতামই না গড়িটা। হ্যাঁ, তাকাইছে, সাথে সাথে দেখা মনে হয়েছে ইনশাআল্লাহ। প্রতিদিনই তো হয়, প্রতিদিনই কম কম হওয়া ভালো। আমারও তো একটু রেস্টের দরকার আছে। কখনতে চিল্লাইতেছি, আপনারা তো মাঝে মাঝে চিল্লান দিতে তাও 3 বারে স্টার্ট দেওয়া লাগে। হ্যাঁ, আমি তো সেই সবার ওঠাতে চিল্লাইতেছি, মাঝে শুধু একটু সুন্নতের বিরতি গেছে। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। যে যতক্ষণ থাকার নিয়ত করছেন সব পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন। সারা মাস রমজানের শেষ পর্যন্ত তো চলবে ইনশাআল্লাহ। যাদের কাজ না থাকে, যাদের ব্যবসা আছে, অফিস আছে, তারা তো আর আসতে পারবো না। বাকি যারা আছে, জোহরের নামাজ পড়ে 40 মিনিট সময় কোরআনের মহাব্বতে রমজানে, হাদিসের মধ্যে আসছে, মানিস্তাওয়া ইয়াওমাহু ফাহুয়া মাগবুন, যে ব্যক্তির আমলের দিক দিয়ে 2টা দিন সমান থাকে সে ক্ষতিগ্রস্ত। মানে প্রতিদিন আমল একটু বাড়াইতে হয়, প্রতিদিন আমল একটু বাড়াইতে হয়। তো রমজানে আমরা ইনশাআল্লাহ স্বাভাবিক আমলের চেয়ে রমজানকে কেন্দ্র করে এই মসজিদে প্রতিদিন তাফসীর হয়। আমি তো বলি, গর্বের সাথে বলি, এটা
মানে শুকরান, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে এই রেল লাইনের পরে আমার আগে কেউ মনে হয় 30 দিন তাফসির করে নেই। এই গোয়ালটে দক্ষিণ খান উত্তর খান এই রেল লাইনের পরে, হ্যাঁ, এদিকে 30 দিন ব্যাপী তাফসির। এখন যদি কেউ চালু করেও আমার দেখা দিকে এটার সব আমি পাবো আলহামদুলিল্লাহ। আপনারা গোয়াল থেকে এই ছোট্ট একটা চিপার মধ্যে ছোট্ট একটা মসজিদের মধ্যে চালু হয়েছে। হ্যাঁ, অনেকে প্রথম প্রথম বলছে হুজুর আপনি চালু করতেছেন, আমার যারা কাছের এমন টঙ্গীর, হুজুর আপনার এনে মানুষ হয় কি না? টঙ্গী বাজার আব্বু চালু করে, ওখানে তো বাজার, এটা তো বাজারের মসজিদ, সব সময় কিছু না কিছু মানুষ থাকে। মহল্লার মসজিদে 30 দিন হয় না, বাজারের মসজিদে ভাসমান অনেক লোক থাকে। হ্যাঁ, মহল্লার মসজিদে 30 দিন এটা কষ্ট হয়ে যাইব, মানুষ বসবো না। আলহামদুলিল্লাহ কয়েক বছর ধরে চলতেছে তো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনারা কুরবানি করতেছেন, বসতেছেন। হ্যাঁ, ইনশাআল্লাহ এই তাফসিরকে ধরে রাখবেন। আমি যতদিন বেঁচে থাকি, যতদিন আমি আছি তো করবো, আমি গেলে গাও আরেক খতিব সাহেব আসলে ওনারে দিয়েও চালু করাইবে। হ্যাঁ, যতদিন পর্যন্ত আমি যতদিন হায়াতে আছি, হায়াতে যতদিন আছি আপনাদের খেদমতে, রিজিক যতদিন আছে, হায়াত থাকলে যে আপনাদের এখানে থাকতে পারবো এমন তো না। রিজিক যতদিন লেখা আছে উপর থেকে, যতদিন আসি চলবে। যখন আমি থাকবো না, মরে যাবো, বা রিজিক থাকবো না, তখন আরেক খতিব সাহেব ইনশাআল্লাহ সতস্য এই আমল যেগুলো চালু হয়, এই আমলগুলো যেন না মরে, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, নিজেরাও করবেন এবং নিজেদের সন্তানদেরকে ধরে ধরে আনবেন। এই যে অনেক বয়স্ক মানুষ আছে, যাদের যুবক যুবক ছেলে আছে, তাদেরকে মাঝে মাঝে আইনা অভ্যাস করাইবেন, মাঝে মাঝে অভ্যাস করাইবেন। আপনার পরেও যেন এই আমলের দ্বারা চালু থাকে, আমলের দ্বারা যেন চালু থাকে। আপনি আমল করতেছেন, আপনার বাবার জন্য দোয়া করতেছেন, আপনার সন্তানকে যদি না শিখান, দোয়া করার কিন্তু কেউ থাকবে না। হ্যাঁ, দোয়া করার কেউ নাই, দোয়া করার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বংশে যারা আছে তাদেরকেও নেক হিসাবে কবুল করেন, বলেন আমিন। মসজিদের জন্য দোয়া করবেন, মসজিদ কর্তৃপক্ষের জন্য দোয়া করলেও হইব, না করলেও। যে আমল আমরা করি, দোয়া যদি নাও করি, তাও জয়নাল সাহেবের খবরে এমনি যাইতে থাকবে। মর্তজা সাহেব আছে, যারা মসজিদের সাথে যারা সম্পৃক্ত ছিল, সবার কবরের মধ্যে এমনি যাইতে থাকবে। আমরা দোয়া করলে, হ্যাঁ, দোয়া করলে লাভটা কি হবে জানেন? আমরা যদি আরেকজনের জন্য দোয়া করি, কথার কথা জয়নাল সাহেব আমাদের রক্তের কেউ না, রক্তের কেউ তো, রক্ত হিসাবে যেহেতু আমাদের আত্মীয় না, তাও এমনি বাহিরের মানুষ আরেকজনের, তো ওনার জন্য আমি যখন দোয়া করব, উনি আমার কাছে দোয়া পাওনা না, কথার কথা ধরে নেন। উনি ওনার ছেলের কাছে দোয়া পাও না, ওনার মেয়ের কাছে দোয়া পাও না, আত্মীয় হিসাবে আমাদের কাছে কথার কথা দোয়া পাও না। তো পাওনা ছাড়া তার জন্য যখন আমি দোয়া করলাম, এ আল্লাহ ওনার কবরটা জান্নাতুল ফিরদাউস বানায় দাও, ছোট্ট একটা কথা বললাম মাত্র, আল্লাহ তাআলা কি বলেন জানেন? এ আল্লাহ, এই যে ব্যক্তিটা দোয়া করলো, এর যারা আত্মীয় স্বজনের আব্বা নাই, এর আব্বার কবরটারে তুমি জান্নাতুল ফিরদাউস বানায় দাও। আমি আরেকজনের জন্য দোয়া করলে লস নাই। এই জন্য দোয়া যত বেশি করতে পারেন, দোয়া যত বেশি করতে পারেন। দেখেন না, আমি হাত উঠাইলে হাত নামাইতে চাই না। হ্যাঁ, মনে হয় পুরো বিশ্বের সবার নাম ধরে যদি কইতে পারতাম, হ্যাঁ, আমার মনটা আছে সবার না, মানে যত বেশি চাই, এত লম্বা দোয়া। হ্যাঁ, আমি একা একা যখন দোয়া করি, আমার একা দোয়াগুলো, আমি বাসায় যখন দোয়া করতে বসি, একা একা দোয়া 40 মিনিট, 45 মিনিট, 50 মিনিট, 25-30 মিনিটের কমে আমার কোনো দোয়া থাকে না। 25 মিনিট লাগে, আমি কথা শেষ হয় না, এরপরেও জোর করে হাত নামাই। হ্যাঁ, জোর করে, মানে ওয়াক্ত যাইতে থাকে, এরকম জোর করে হাত নামাই। দোয়াটাকে আম করবেন, এটাও একটা সবক। দোয়া যত বেশি মানুষের জন্য করবেন, আপনি আরেকজনের জন্য সন্তান চাইবেন, ফেরেশতা আপনার জন্য সন্তান চাইবে। আপনি আরেকজন বড় লোক হওয়ার জন্য দোয়া করবেন, ফেরেশতা আপনি বড় লোক হওয়ার জন্য দোয়া করবেন। চাইলে ক্ষতি নাই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়ার ইহতেমাম করার তৌফিক দেন, বলেন আমিন। দোয়া কবুলের মাস যাইতেছে। রমজানে ইফতারির সময় দোয়া কবুল হয়, সাহরির সময় দোয়া কবুল হয়, আরও একদিন বলছি তারাবিতে দোয়া কবুল হয়, প্রতি মুহূর্তে দোয়া কবুল হয়। চলতে ফিরতে ইস্তেগফারের আমল করব, অহেতুক কথাবার্তা কমায় দিব। এই কয়দিন যারা মোবাইলে 3 ঘন্টা সময় দিচ্ছি, আজকে থেকে মোবাইলে 1 ঘন্টা সময় দেন, পারবেন ইনশাআল্লাহ? এই কয়দিন দিতেন 3 ঘন্টা, আজকে থেকে দিবেন 1 ঘন্টা। 1 ঘন্টা সময় কমান, কিছু সময়। রমজান কিন্তু গেল, চোখের পলকে চলে যাইব, কোন দিক দিয়ে যে আর খুঁজে পাইবেন না, গেছে গা রমজান।
শেষ মনে করেন, শেষ হয়ে যেতেছে। মোবাইল চালাইতে পারবেন, মোবাইল থাকবে, আপনার মোবাইল কেউ নিবে না। পারলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটা ফেসবুক মেসবুকে আইডি মাইডি এগুলো সব বন্ধ করে মোবাইলটা ওই শোকেসের উপরে উঠায় ফেলেন, শোকেসে তালা মারেন, বাকি দিনগুলো তসবিহ হাতে নেন, কোরআন পড়েন। কোরআন তেলাওয়াত করতে পারেন না, সূরা ইখলাস পড়েন। আরে বাবা, চলতে ফিরতে পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা কোরআন শরীফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পড়েন আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারা হয়ে গেছে। এক খতম দিবেন, আরেকবার পড়ে ফেলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক খতম কোরআনের সব আমাদের আমলনামায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাস্তায় যাইতে যাইতে যদি আরো 3 বার পড়ে ফেলেন, আরেক খতম, 6 বার পড়ে ফেলেন, 2 খতম, 9 বার পড়ে ফেলেন, 3 খতম, 10 বার পড়ে ফেলেন, খতমের সব তো আল্লাহ দিবে, জান্নাতে আপনার জন্য একটা ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। যাইতে যাইতে নিজের ঘরে যাইতে যাইতে 20 বার সূরা ইখলাস পড়ে ফেলবেন, জান্নাতে 2টা ঘর হয়ে যাইব। 30 বার পড়ে ফেলবেন, জান্নাতে 3টা বাড়ি হয়ে যাইব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে ডাইনে তাকাইলে অমুকের বাড়ি, বামে তাকাইলে অমুকের বাড়ি, এই বাড়িটা কার? কয় এটাও তার। কয় একজনের বাড়ি কয়টা? আরে কতজন? পরে আফসোস করে, আরে তার বাড়ি এতগুলো, আমার একটাও হইল না। আফসোসের দরকার নাই, এ দুনিয়ায় বানাক, আপনি জান্নাতে বানান। এ জান্নাতে গিয়ে দেখবো, আরে এটা কার বাড়ি? এটা খতিব সাহেবের। এটা কার? এটাও খতিব সাহেবের। এটা কার? এটা কইলাম আর কি। করবেন ইনশাআল্লাহ, আমল করবেন ইনশাআল্লাহ। রমজান অনেক দামি, অনেক দামি। রমজানের প্রতিটা মুহূর্ত গনিমত। থাকবে না, রমজান চলে যাবে। মাস যেভাবে যায়, শাবান পর্যন্ত, গত রমজান থেকে শাবান পর্যন্ত 11 মাস যখন চলে গেছে, থাকে নাই, রমজানও থাকবে না। রমজানও যাবে। 12 রমজান চলে গেছে নাকি 13? আজকে 13 রমজান না, 13টা রমজান চলে গেছে। 29 রোজা হইলে আর আছে কয়টা? এইটি দেখতে দেখতে চলে যাইব। হাফেজ সাহেবরা তো খতমে তারাবি তো শেষই। হ্যাঁ, আজকে 17 নম্বর পারা পড়বে, তার মানে অর্ধেকের বেশি শেষ। অর্ধেকের বেশি গেলে তো শেষই ধরতে গেলে। এই জন্যে বাকি যে সময়টা আছে কাজে লাগাবো ইনশাআল্লাহ। কারা 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 আল্লাহ তৌফিক দাও, জোরে বলেন আমিন। এবং ঘরের পরিবারকেও, নিজের সন্তানরেও একটু আমলে উদ্বুদ্ধ করি। একটা তসবি, 20 টাকা দিয়ে একটা তসবি ইউনুস ভাইয়ের দোকান থেকে কিনে নিয়ে ছেলেটার হাতে দেন, যে বাবা রে, মোবাইল তো অনেক চালাইছস, মাথাটায় হাতান, কপালে একটা চুমা দেন, চোখের 1-2 ফোঁটা পানি ছেলের সামনে ছেড়ে দেন না। হ্যাঁ, আপনার চোখের পানি অনেক দাম। আপনি মনে করেন আপনার ছেলেটা বোধ আপনারা দেখতে পারে না, আপনি একদিন কাঁদছেন ছেলের সামনে। আজকে আমি যেমনি বলি, আদর করেন। রাগ গোসাই তো বহুত বলছেন, হ্যাঁ, তোর খানা বন্ধ করে দিব, তোর এইটা করবো ওইটা করবো, ঠেঙ্গি ভেঙে গেলাম বহুত। আজকে আদর কইরা, মাথায় হাতায়া, কপালটার মধ্যে চুমা দিয়া, হাতে একটা তসবি দিয়ে বলেন, আব্বা রমজানের আর যে কয়টা দিন আছে, বাবা তুমি মোবাইলটা চালাইও না, ফেসবুকে সময় দিও না, একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কসম খোদার, আমার তো বিশ্বাস সন্তান ইনশাআল্লাহ ঘুরে যাবে ইনশাআল্লাহ। আপনি একটু আদর করেন, আদর করে দেখেন, আল্লাহর কাছেও কাঁদেন। বাকি রমজানটা ইবাদতে কাটাই। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম।